বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ডসপ জোনের ডিলারশিপ অ্যান্ড ডিস্ট্রিবিউটরশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম। তো এই সফটওয়্যারটা আমাদের দুই ধরনের সফটওয়্যার আছে, একটা হচ্ছে এসআর বেস সফটওয়্যার আর একটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার। এসআর বেস সফটওয়্যার হচ্ছে এইটা যেটা আপনি এখানে দেখছেন, যেটা হচ্ছে এসআর বেস সফটওয়্যারের আপনার ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে আমাদের ডিএসআর বেস সফটওয়্যারের ড্যাশবোর্ড। তো এসআর বেস সফটওয়্যারটা কীভাবে কাজ করবে সেটা হচ্ছে যে একজন আপনার যে এসআর যারা আছে তারা মোবাইলের মাধ্যম দিয়ে এই সফটওয়্যারের মাধ্যমে অর্ডার গ্রহণ করবে, রুট ভিত্তিক তারা বিভিন্ন দোকানে যেয়ে অর্ডার গ্রহণ করবে, বাকি কাজ সফটওয়্যার সব অটোমেটিক্যালি করে দেবে। আপনি ওই যখনই একজন এসআর অর্ডার গ্রহণ করবে তখন অটোমেটিক্যালি ইনভয়েস হয়ে যাবে, ইনভয়েস সামারি হয়ে যাবে, রুট ওয়াইজ টপ চার্ট হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। আপনি সেই টপ চার্ট আপনার ডিএসআরকে দিয়ে দিবেন, ডিএসআরকে রুট ভিত্তিক ডিএসআর প্রোডাক্ট ডেলিভারি দিবে, এবং সেই ডেলিভারি দিয়ে যদি রিটার্ন প্রোডাক্ট আসে তাহলে রিটার্ন দিয়ে দেবে। প্রোডাক্টে যদি কোনো ড্যামেজ কিংবা ফ্রি প্রোডাক্ট থাকে তার যাবতীয় হিসাব নিকাশ শেষে আপনাকে ডিএসআর বুঝাই দেবে, আপনি দিন শেষে ডিএসআরের কাছ থেকে বুঝাই নেবেন। মানে আলটিমেটলি হচ্ছে মোবাইলের মাধ্যম দিয়ে এসআররা এই সফটওয়্যারের মাধ্যমে অর্ডার গ্রহণ করার জন্য হচ্ছে আমাদের এসআর বেস সফটওয়্যার। আর একটা হচ্ছে যে এরকম থাকে যে এরকম যে অনেক সময় দেখা গেলো যে আপনার যে এসআররা আপনি চাচ্ছেন যে যে আপনার কোম্পানির এসআর আছে কিন্তু আপনার এসআর অর্ডার কাটবে না, আপনি চাচ্ছেন যে না এসআরদের অর্ডার কাটার কোনো দরকার নেই, আপনি ডিএসআরদের দেখবেন, তাদের জন্য হচ্ছে আমাদের এই ডিএসআর বেস সফটওয়্যার। যে আপনার ডিএসআরদেরকে দুইভাবে হতে পারে, এক হচ্ছে যে আপনার এসআর আছে কিন্তু আপনি এসআররা তারা তাদের নিজস্ব কোম্পানির ইয়েতে সফটওয়্যারের মাধ্যমে অর্ডার গ্রহণ করে, আপনি চাচ্ছেন ডিএসআরকে যে পণ্য দিবেন তার হিসাবটা আপনি বুঝাই নেবেন, তাদের জন্য হচ্ছে এই সফটওয়্যার। কিংবা আপনার ডিএসআর আছে, আপনি ডিএসআর বেস বিজনেস, আপনি ডিএসআরকে প্রোডাক্ট বোঝাই দেন, তারা মার্কেটে নিয়ে যায়, স্পট সেল করে, আপনাকে এসে রিটার্ন ক্যাশ সব কিছু বোঝাই দেয়, তাদের জন্য মেনলি হচ্ছে এই ডিএসআর সফটওয়্যার। তো আমি এই দুইটা সফটওয়্যারই সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো যে কী কী আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে এসআর বেস সফটওয়্যারে। এসআর বেস সফটওয়্যারে একজন এসআর যখন অর্ডার কাটবে, যদি ক্রিয়েট অর্ডারে যাবে, এই এসআররা অর্ডার কাটলে শুধুমাত্র যে এসআর যে যখনই কোনো কাস্টমারের নাম দিবে বা রুট দিবে তখন অটোমেটিক্যালি সেই কাস্টমারের রুটটা চলে আসবে, কিংবা যেমন এবি এন্টারপ্রাইজ দিলাম অটোমেটিক্যালি রুটটা নিয়ে নিল, কিংবা হতে পারে যে শুধু সে রুটটা সিলেক্ট করে দিল, তখন শুধু ওই রুটের কাস্টমারগুলোই আসবে। সে শুধু এই যে এখানে যে এসআরদের লগ ইন আছে, যখন একজন এসআর অর্ডার কাটবে তখন তার আর এই অপশনটা আসবে না। এটা যেহেতু সুপার অ্যাডমিন হিসেবে আপনাদেরকে দেখাচ্ছে সেই জন্য এসআর আসতেছে, সে শুধু ডিএসআরটা সিলেক্ট করবে, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ফিল্টার করতে পারবে, আবার নর্মালভাবে এমনিও সে সরাসরি প্রোডাক্ট ফিল্টার করে নিতে পারবে যে আমার কোন প্রোডাক্ট চাচ্ছি। সাপোজ এবি প্রোডাক্ট চাচ্ছি, এইটা কয় পিস, যদি পিস থাকে পিসে, তাহলে আপনি দশ পিস দিলেন তাহলে 10 পিস, যদি আপনি 10 কার্টন দেন তখন এটা হয়ে গেল 100 পিস। তো এইভাবে, এবং আপনার অ্যাভেলেবেল কোয়ান্টিটি কতটুকু আছে সেটাও এখানে সফটওয়্যার দেখিয়ে দিবে, ফ্রি কোয়ান্টিটি অটোমেটিক চলে আসবে। সেলস প্রাইস এখানে যেটা আছে এটা আপনি যদি আপনি এসআরদেরকে দেন, তাদেরকে যদি পারমিশন দেন যে তারা সেল প্রাইস কম বেশি করতে পারবে তাহলে তারা করতে পারবে, আর যদি ডিসকাউন্ট সিস্টেম দেন তাহলে ডিসকাউন্ট, তাহলে আপনি পারমিশন দিচ্ছেন না যে তারা সেলস প্রাইস কম বেশি করতে পারবে না কিন্তু তারা ডিসকাউন্ট দিতে পারবে, সেটা এখানে করতে পারবে। আর যদি তাদেরকে পারমিশন দেন তাহলে তারা সেলস প্রাইস কম বেশি করতে পারে, কিন্তু আপনি দেখতে পারবেন যে ওভার রেট কত, আন্ডার রেট কত, কোন কোন অর্ডারে ওভার রেট হয়েছে, কোন অর্ডারে আন্ডার রেট হয়েছে, সেগুলো আপনি দেখতে পারবেন। তো এইভাবে একজন এসআর শুধু অর্ডার কাটবে, অর্ডার কেটে এবং প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট, গ্র্যান্ড টোটাল, এবং ওই অর্ডারের সাথে যদি কোনো টেক্সট কিংবা প্লাস মাইনাস থেকে থাকে যে আপনি কোনো চার্জ অ্যাপ্লাই করবেন, সাপোজ ট্রান্সপোর্ট কস্ট কিংবা কোনো কিছু অ্যাডজাস্ট করবেন, এই কস্টটা কি এই বিলের সাথে প্লাস করবেন না মাইনাস করবেন, সেটাও কিন্তু আপনি আপনার মতো করে করতে পারবেন। যদি ধরেন আপনি এখানে লিখেন ট্রান্সপোর্ট কস্ট কত টাকা, 200 টাকা ট্রান্সপোর্ট কস্ট বা 200 টাকা ট্রান্সপোর্ট কস্ট, যদি আপনি এটা প্লাস করতে চান তাহলে দেখেন এই যেখানে 1700 হয়েছে, 1500 200, আবার যদি আপনি মাইনাস করতে চান তাহলে কিন্তু 1300। সো আপনি আপনার মতো করে যা ইচ্ছা তাই করতে পারবেন, সম্পূর্ণ আপনাদের উপরে আছে। এখানে অ্যাড ফ্রি প্রোডাক্ট এবং অ্যাড ড্যামেজ প্রোডাক্ট, এগুলোও যদি একজন এসআর যদি সরাসরি অর্ডার করতে চাই, অর্ডারের সময় যদি এগুলো অ্যাড করতে চাই সেটাও করতে পারবে। যদি ইনভয়েসের কোনো নোট থেকে থাকে সেটাও কিন্তু, বা অর্ডারে যদি কোনো নোট দিতে চান তাহলে সেই নোটটাও আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে আর কিছুই না, এখানে জাস্ট এখানে সাবমিট করে দিবে, সাবমিট করে দিলে শেষ। এই যে দেখেন সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো আপনি যদি মনে করেন এরকম যে যতজন এসআর আছে তারা এইভাবে অর্ডার গ্রহণ করবে, বা একজন এসআর তাহলে একই দোকানে একজন এসআর কেউ সকালে গেল, আরেকজন এসআর বিকালে গিয়ে আরেকটা অর্ডার নিয়ে আসলো, আরেকটা কোম্পানির এসআর সন্ধ্যায় গিয়ে আরেকটা অর্ডার নিয়ে আসলো,
তখন প্রত্যেকটা এসআরের জন্য আলাদা আলাদা ইনভয়েসও হবে, আবার টোটাল মিলায়েও কিন্তু একটা কনসোলিডেটেড ইনভয়েস হয়ে যাবে, যেটা আপনাদের জন্য খুবই জরুরি হবে যে আপনাদের তো সরাসরি প্রত্যেকটা আলাদা আলাদা ইনভয়েস না করে ওই একটা দোকানের জন্য নির্দিষ্ট একটা ইনভয়েস আপনি প্রিন্ট করে দিতে পারবেন। আবার ইনভয়েসগুলো যেখানে যেটা আছে দেখেন, এই যে কনসোলিডেটেড ইনভয়েস, আপনি প্রত্যেকটা ইনভয়েস আলাদা আলাদা করে প্রিন্ট করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি বাল্কেও কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন, আপনি সিলেক্ট বেসেও আপনি প্রিন্ট করে নিতে পারবেন, ডেট ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন, এসআর ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন, ডিএসআর ওয়াইজ ফিল্টার করতে পারবেন, রুট ওয়াইজ ইনভয়েসগুলো প্রিন্ট করতে পারবেন, যে কোন রুটে, সাপোজ জাহানপুর রুটে, আপনার জাহানপুর রুটে আপনি দেখতে চাচ্ছেন, তখন শুধুমাত্র জাহানপুর রুটেরগুলো কিন্তু চলে আসবে। তখন এবার আপনি দেখতে চাচ্ছেন যে আজকের ডেটে, যেমন আজকে শুধু আজকের ডেটটা আমি দিয়েছি, তো শুধু আপনি আজকের ডেটটাই দেন, আজকের ডেটটা দিলে শুধু আজকের ডেটটাই কিন্তু চলে আসবে, শুধু যে একটাই চলে আসবে। সো আপনি ডেট ওয়াইজও ফিল্টার করতে পারবেন, আবার এসআর ভিত্তিক কাস্টমার এভরিথিং আপনাদের এর মধ্যে চলে আসবে। প্রোডাক্ট ওয়াইজ সেলস, প্রোডাক্ট ওয়াইজ টপ চার্ট, ডেলিভারি ওয়াইজ টপ চার্ট, নেট ডেলিভারি, এবং আলটিমেটলি আপনি যখন করবেন যে তার কাছ থেকে কীভাবে বুঝে নেবেন, দেখেন ডেইলি সেটেলমেন্ট বলে একটা জিনিস থাকবে, এখান থেকে আপনি দেখতে পারবেন যে আজকে যেমন সেল করলাম এত টাকার, এবার ইনভয়েসে রিটার্ন যদি করে তাহলে রিটার্ন কত হবে, বাল্কে রিটার্ন করতে পারবেন। বাল্কের রিটার্নটা কীরকম, তাহলে আপনার ডিএসআর এসে বলতে পারছে না যে কোন দোকানের কতগুলো, কোন দোকান থেকে কোন প্রোডাক্ট রিটার্ন আসছে, সেক্ষেত্রে আপনি বাল্ক রিটার্নই করতে পারবেন। আপনি সরাসরি ওই ডিএসআর নাম দিয়ে আপনি এখানে দেখেন এই যে সেলসে এই বাল্ক রিটার্ন সিস্টেম আছে, আপনি অ্যাড রিটার্ন করে আপনি কোন ডিএসআর যদি কাস্টমার দেন তাহলে দিবেন, আর যদি না থাকে দেন আপনি কাস্টমার জানেন না তাহলে আননোন করে দেন, করে দিয়ে কোন এসআর কিংবা কোন ডিএসআর দেবে, তো কোন ডিএসআর দেবে কী কী প্রোডাক্ট, তাহলে এই প্রোডাক্ট এইটা দিয়েছে, কিছু রিটার্ন এইটা দিয়েছে, আরও এটা দিয়েছে, যতগুলো প্রোডাক্ট রিটার্ন দেবে সেই রিটার্নগুলো আপনি এখান থেকে এই যে সেলস প্রাইসটা চলে আসছে, রিটার্ন কোয়ান্টিটি এখানে বসাই দেবেন 4টা, 3টা, 2টা, এরকম আপনি যত রিটার্ন কোয়ান্টিটি বসাই দেবেন, রিটার্ন ভ্যালুটাও চলে আসে, আপনি তখন এখানে কী করবেন, এখানে জাস্ট সাবমিট করে দেবেন, তাহলে বাল্ক রিটার্ন কিন্তু আপনার হয়ে গেল। আপনি যদি এই যে ইয়েতে চলে যান, অ্যাকাউন্টস রিপোর্টে চলে যান, আমি রিপোর্টে চলে আবার অ্যাকাউন্টস রিপোর্টে যদি আপনি এই যে ডেইলি সেটেলমেন্ট যেটা আছে, ডেইলি সেটেলমেন্ট এখানে কিন্তু আপনি সব কিছু পেয়ে যাবেন। এখানে যদি আপনি এবার বাল্ক রিটার্নে চলে যান, বাল্ক রিটার্নে যেয়ে আপনি দেখতে পারবেন যে ইনার কাছ থেকে কতটুকু রিটার্ন আসছে এবং কী করেছে, এবং যদি আপনি রিটার্ন যদি ডিলিট করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এরকম আবার এসআর দিয়ে সেলসের টার্গেট দিয়ে দিতে পারবেন, ডিউ কালেকশন করতে পারবেন, এসআর ভিত্তিক ডিউ কালেকশন করতে পারবেন, ডিএসআর ভিত্তিক ডিউ কালেকশন করতে পারবেন। প্রোডাক্টের বিভিন্ন মাল্টি ইউনিট সিস্টেম আছে, আপনি যদি আপনি প্রোডাক্টটা কার্টুন অথবা পিস কিংবা বস্তা অথবা পিস যে কোনোভাবেই আপনি এটা করতে পারবেন। ইনভেন্টরিতে আপনার ক্লোজিং স্টক থেকে শুরু করে ড্যামেজ প্রোডাক্ট, ফ্রি প্রোডাক্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট সব কিছু ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন। অ্যাকাউন্টসের ভিতরে ওপেনিং ইনভেস্টমেন্ট, রুট এক্সপেন্স, অন্যান্য এক্সপেন্স সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যে কী কী আছে আপনার এসআর বেস সফটওয়্যারটাই। এবার চলে যাই আমরা ডিএসআর বেস সফটওয়্যারে। এটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার। ডিএসআর বেস সফটওয়্যারে কিছুই না, আপনি ধরেন একজন ডিএসআরকে প্রোডাক্ট দিবেন, এই যে এখান থেকে যদি একটা ডিএসআরের নাম সিলেক্ট করে দিলেন, আপনি এই প্রোডাক্টে কোন রুটে দিচ্ছেন, আজকে তাকে ধানমন্ডি রুটে দিচ্ছেন, ধানমন্ডি রুটে দিয়ে আপনি মোজো দিলেন এই 1 লিটার, তারপরে আরও যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে সেটা দিয়ে দিলেন, ক্লেমন দিয়ে দিলেন কতটুকু, এবং মাল্টি ইউনিট সিস্টেম পিস যেভাবেই দেবেন, আপনি ধরেন এটা দিলেন 10 পিস, এটা দিলেন 10 পিস, তো টোটাল কত টাকা হচ্ছে সেটা এখানে চলে আসবে। যদি ডিসকাউন্ট দিতে চান ডিসকাউন্ট দিয়ে দেবেন, যদি রেট দিতে চান, যদি সেলস রেট ধরেন, যেমন এটা ধরেন সেলস রেট দেওয়া নয়, আমি দিয়ে দিলাম 20 টাকা করে রেট, তাহলে এখানে কিন্তু 200 টাকা চলে আসছে। ঠিক আছে, সেলস রেট না থাকলেও কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে রেট কম বেশি করে নিতে পারবেন। তারপরে দেখেন সাবটোটালটা চলে আসলো, ডিসকাউন্ট টোটালের উপরে দিতে পারবেন, আবার ইনভয়েসে কোনো নোট থাকলে সেটাও করে নিতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি যে এই তাকে শুধুমাত্র এই 2টা প্রোডাক্টই দিয়েছেন, ব্যাস এই 2টা প্রোডাক্ট নিয়ে সে চলে গেল, এই যে হৃদয়কে, এখন কি সে মার্কেট থেকে এই 2টা নিয়ে চলে গেল, এখন সে আপনাকে রিটার্ন ব্যাক আসছে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে, অ্যাডজাস্টমেন্ট করে দেন, তাহলে তাকে কতটুকু প্রোডাক্ট দিয়েছেন, 10টা প্রোডাক্ট দিয়েছেন, টোটাল এত টাকার মাল দিয়েছেন আপনি। এবার রিটার্ন কোয়ান্টিটি কত, এইটাতে দেখা গেলো যে 2টা রিটার্ন আসছে, এটাতে 1টা রিটার্ন আসছে, তাহলে টোটাল রিটার্ন কতটুকু আসছে এবং আপনি কতটুকু প্রোডাক্ট আপনি তার কাছ থেকে কত টাকা বুঝে নেবেন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এবার আপনি যে এই 655 টাকার এগেনস্টে আপনি চাচ্ছেন যে রিসিভ পেমেন্ট কতটুকু আসতেছে, ঠিক আছে, রিসিভ পেমেন্ট, এবং রিটার্নের ভিতরে আরও অনেক কিছু আছে, কোয়ান্টিটি পিসে, তারপর আপনি যদি মনে করেন যে না আপনার কী বলে ফ্রি কোয়ান্টিটি থাকবে, তারপরে রিটার্ন ডিসকাউন্ট থাকবে, এভরিথিং কিন্তু এর ভিতরে দেখেন। এটা হচ্ছে রিটার্ন কোয়ান্টিটি, রিটার্ন ইউনিট, টোটাল পিস হিসেবে কত,
রিটার্ন কোয়ান্টিটিটা কত, ফ্রির কোয়ান্টিটি কত, রিটার্ন ডিসকাউন্ট কত, টোটাল রিটার্নটা কত, সেটা কিন্তু সব কিছু এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনি আপনার মতো করে দিতে পারবেন। আবার যদি মনে করেন যে না, আমি দেখতে চাচ্ছি যে রিটার্ন 2 কেস 3 পিস দেবো, তার মানে কত, 2 কেস 3 পিস, ঠিক আছে। তো তখন আপনি 2 কেসে 3 পিসের টোটাল পিস হিসেবে এখানে কিন্তু চলে আসবে। তো আপনি সেটাও করতে পারেন। এইভাবে আপনাদের মতো করে যা ইচ্ছা তাই কিন্তু করতে পারবেন। এখান থেকে টোটাল 595 টাকা। এখন দেখা গেলো যে সেই ডিএসআর এসে আপনাকে কিছু টাকা দিচ্ছে ক্যাশে, আমি ধরে নিচ্ছি ক্যাশে আপনাকে দিলে হচ্ছে 400 টাকা, আর বাকি টাকা তার নামে ডিউ থাকলো। আর যদি কোনো রুটের এক্সপেন্স থেকে থাকে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, যে আপনার কোনো এক্সপেন্স আছে, সাপোজ ট্রান্সপোর্ট, গাড়ি ভাড়া বাবদ বা কোনো কিছু একটা খরচ হচ্ছে 10 টাকা, সেটা আপনি দিয়ে দেন। তারপরে যদি কোনো আদার্স অ্যাডজাস্টমেন্ট দিতে চান সেটা দিতে পারবেন, ঠিক আছে। এখানে যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। আর যদি ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে এই যে ওপেন ড্যামেজ প্রোডাক্টের অ্যাডজাস্টমেন্টটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। যদি আপনি ড্যামেজ দিয়ে দেন, সাপোজ আমি একটা ড্যামেজ করে দেখি যে ক্লেমন এখানে আসে হচ্ছে 1 পিস ড্যামেজ, ঠিক আছে। টোটাল 1 পিস ড্যামেজ, সেলিং প্রাইস হচ্ছে 15 টাকার সময় ছিল। তাহলে এই 15 টাকা আপনি যদি ড্যামেজ দিয়ে দেন, এই যে অ্যাড টু ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট, যদি চান যে এই অ্যামাউন্টের সাথে ড্যামেজটা অ্যাডজাস্ট হয়ে যাবে, এই যে ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট দেখছেন এখানে, যেমন এখানে 595 টাকার এগেনস্টে আপনি 410 টাকা বুঝে পাইছেন। কি তা 400 টাকা ক্যাশে পাইছেন, 10 টাকা এক্সপেন্সে পাইছেন। এখন আপনি চাচ্ছেন যে সে কিছু আগে ড্যামেজ দিয়েছে, যেটা আপনি এই টাকার সাথে অ্যাডজাস্ট করে দেবেন। কোন ড্যামেজ? এই 15 টাকা। তখন আমি অ্যাড টু ড্যামেজ করে দেন, তখন অটোমেটিক্যালি দেখেন এখানে এই যে অ্যাড টু ড্যামেজে চলে আসছে, এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তখন আপনি যেটা করবেন কি, তখন আপনি জাস্ট সেটা সেভ করে দেবেন। তাহলে তার কাছ থেকে আপনি কত টাকা বোঝাই পাচ্ছেন। এই যে টোটাল যদি আপনি এবার ইনভয়েসটা দেখেন, যে তাকে আমি টোটাল মাল দিয়েছিলাম 750 টাকা, 595 টাকার তার নেট সেল হয়েছে, কারণ কি এগুলো সে রিটার্ন দিয়েছে। এখন তার কাছে আমি বুঝিয়ে পেয়েছি 425 টাকা। এই 425 টাকার ব্যাকগ্রাউন্ড কি, 400 টাকা ক্যাশে পেয়েছেন, 10 টাকা গাড়ি বাবদ বুঝাই দিছে, আর ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে তার কাছে 15 টাকা, ঠিক আছে। আপনি চাইলে এটা প্রিন্ট করে রেখে দিতে পারবেন। আর এইখানে যে প্রিভিয়াস ডিউ থাকলে প্রিভিয়াস ডিউটা আপনি বন্ধ করতে পারবেন, চালু করতে পারেন। যদি মনে করেন আপনি এটা বন্ধ করে দেবেন, তাহলে আর প্রিভিয়াস ডিউটা শো করবে না। আবার যদি আপনি তার আগে ডিউটা শো করতে চান, তাহলে এখানে প্রিভিয়াস ডিউ করেন, এটা শো করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আবার যদি আপনি প্রিন্ট করতে চান, এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার সুন্দর করে পুরো ইনভয়েসটা কিন্তু প্রিন্ট আকারে চলে আসবে। তো এই হচ্ছে আপনাদের আমি সংক্ষেপে দেখাইলাম। এবং দিন শেষে আপনি দেখেন এরকম আপনার অনেক ডিএসআর থাকবে, অনেক দেখালো, তখন আপনি কীভাবে বুঝে নেবেন? আপনার কোনো কিছু করতে হবে না, আপনি হোলসেল রিপোর্টে চলে যান, ডেইলি সেলস অ্যান্ড কালেকশন, এখানে ক্লিক করেন। আপনি এখানে দেখতে পারবেন যে টোটাল সেল কত, রিটার্ন কত, টোটাল অ্যামাউন্ট কত ছিল, এক্সপেন্স কত হয়েছে, রিসিভ কত টাকা পেয়েছি, ঠিক আছে। এভরিথিং কিন্তু এখানে সব কিছু চলে আসবে। আবার আপনি যখন এই যে প্রোডাক্ট ওয়াইজ বা ডেইলি সেটেলমেন্টে যাবেন, সেখানেও কিন্তু আপনি এখান থেকে তার ডিটেলস টা কিন্তু পেয়ে যাবেন, এখানে তার ডিটেলসটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে খুব সিম্পল ওয়েতে, খুব সুন্দরভাবে আপনাদের এক পেজে আপনি সব কিছু হিসাব নিকাশ করে ফেলতে পারবেন ডিএসআর সফটওয়্যারে। এখন আপনি কোন টাইপের বিজনেস করেন বা আপনার কোনভাবে লাগবে, সেটা আপনি আমাদেরকে জানাইলে আমরা আপনাকে সফটওয়্যারটা দিয়ে দেবো। যেটা যদি আপনার ডিএসআর বেস লাগে তাহলে আমাদেরকে বলবেন, আমরা ডিএসআর বেস করে দেবো। যদি এসআর বেস লাগে তাহলে এসআর বেস। যদি আমি আবারও বলছি, যদি মোবাইলে এসআররা অর্ডার গ্রহণ করে এই সফটওয়্যারের মাধ্যম দিয়ে, তাহলে তাদের জন্য পারফেক্ট হচ্ছে এসআর বেস সফটওয়্যার। আর যদি মোবাইলে অর্ডার গ্রহণ না করে, শুধুমাত্র আপনি ডিএসআরকে চিনেন, ডিএসআরের কাছে প্রোডাক্ট দেবেন, ডিএসআর কাছ থেকে বুঝে নেবেন, কিংবা এসআর আসে, এসআরদের হিসাবটা রাখতে চাচ্ছেন কিন্তু তারা অর্ডার গ্রহণ করবে না, তাহলে তাদের জন্য হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার। আপনাদের যেটা পছন্দ সে আমাদেরকে বললে আমরা দিয়ে দেবো। আমাদের হটলাইন কিংবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন 01841329494 এই নাম্বারে, অথবা 01840440350, অথবা ভিজিট করতে পারেন www.worldsoftzone.com।